এল ক্লাসিকো ফুটবলে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মহাদ্বৈরথ, যেখানে দর্শক থেকে শুরু করে সমর্থকদের মাঝে চলে কথার লড়াই। শুধু যে সমর্থকদের মাঝে এই লড়াই সীমাবদ্ধ তা কিন্তু নয়, এই লড়াই শুরু হয় দুই দলের খেলোয়াড়দের মাঝেও। আর এবার দক্ষিণ এশিয়ার ফুটবলে হতে যাচ্ছে এল ক্লাসিকো, যেখানে মুখোমুখি হবেন ভারতের সুনীল ছেত্রী এবং বাংলাদেশের হামজা চৌধুরী। ম্যাচটি যে শুধুমাত্র এই দুই খেলোয়াড়দের মাঝে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়, ম্যাচটি পরিণত হবে ভারত এবং বাংলাদেশের মাঝে সুপার এল ক্লাসিকোতে, যা দেখার অপেক্ষায় গোটা দক্ষিণ এশিয়ার ফুটবল। ভারত বাংলাদেশ মানে আলাদা উত্তাপ, আলাদা উত্তেজনা, হোক সেটা ক্রিকেট কিংবা ফুটবল, সবখানেই দুই দেশের মাঝে রোমাঞ্চ হয় ভরপুর। আর এবার আরও একটি রোমাঞ্চ দেখার অপেক্ষায় দর্শক সমর্থকরা, আর সেটা ফুটবলে 25 মার্চ ভারত মুখোমুখি হবে বাংলাদেশের, যে ম্যাচ ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর আলোচনা হবেই না বা কেন, বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরী। তাই তো ভারতের মনে ঢুকেছে ভয়, যে ভয়ে তারা তাদের দলে ফিরিয়েছে দীর্ঘ 278 দিন পর অবসর ভেঙে সুনীল ছেত্রীকে। সুনীল ছেত্রী আবেগঘন এক বিদায়ের রাতে সল্ট লেক স্টেডিয়ামে চোখের জল ফেলে বলেছিলেন, এই শেষ। কিন্তু এই শেষ আর হলো না, তাকে ফিরতে হয়েছে আবার। আর তাকে তো ফিরতেই হতো, কেননা সামনে যখন হামজা চৌধুরী, তখন ভারতীয় শিবিরে ছিল একটাই প্রশ্ন, হামজা চৌধুরীর মুখোমুখি হবে কে? দীর্ঘ বিশ্লেষণের পর ভারত উত্তর পেয়েছে, হামজার মুখোমুখি সুনীল ছেত্রী ছাড়া বিকল্প তাদের কেউ নেই আর। কেননা এখনও তিনি হাঁটুর বয়সীদের সাথে পাল্লা দিয়ে খেলেন, তার বিকল্প আর কেই বা হতে পারে? সুনীল ছেত্রী এবং হামজা চৌধুরীর এক মহা লড়াই হতে যাচ্ছে, তা আন্দাজ করাই যায়। সুনীল 2019 থেকে 2024 5 বছরে ভারতের হয়ে 49% গোল করেছেন। এর আগে ভারত বাংলাদেশ যে কয়বার মুখোমুখি হয়েছে, সেখানে একজন সুনীলের কাছে হেরে যেত জামাল ভুঁইয়ারা বলাই যায়। কিন্তু সময় বদলেছে, তাকে আটকানোর জন্য বাংলাদেশ থেকে অপেক্ষায় আছেন হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সব স্ট্রাইকারদের আটকে দিয়ে অভ্যস্ত, চোখে চোখ রেখে লড়াই করেন, জিতিয়েছেন লিগ শিরোপাও। তাই সুনীলের মাথা ব্যথার কারণ এক হামজা চৌধুরী হবেন তা নিশ্চিত। পাশাপাশি মাঠে ছেত্রীর উপস্থিতির প্রভাব ভয়ের কারণ হবে বাংলাদেশের। ভারতীয় ফুটবলে ছেত্রীর ছায়া এতটাই বিস্তৃত যে এই বয়সেও যখন তিনি মাঠে থাকেন, ততক্ষণ প্রতিপক্ষ জানে এখনও তার ছায়াই ভয়ে তাদের রাতের ঘুম উড়ে যাবে। কিন্তু সেই ভয়ের দিন শেষ, কেননা বাংলাদেশের আছে একজন হামজা চৌধুরী, যিনি এইসব ভয় অনেক উত্তাপ সামলে তবে এসেছেন বাংলাদেশ দলে। হামজা জানেন কিভাবে এই প্রভাবকে নত করা যায়, কিভাবে সুনীলকে চুনাপুটি করা যায়। এই ম্যাচ কেবল পয়েন্টের জন্য লড়াই নয়, বরং এই ম্যাচ হবে দক্ষিণ এশিয়ার ফুটবলে কারা আধিপত্য বিস্তার করবে তার লড়াই। তাই তো এসব কিছু বিবেচনায় সুনীল ছেত্রী বনাম হামজা চৌধুরীর এল ক্লাসিকো ধুপদ্রির লড়াইয়ে দেখার অপেক্ষায় দক্ষিণ এশিয়ার ফুটবল।